আমরা সবাই জানি সিলেট বাংলাদেশের একটা অংশ, কিন্তু এটা জানেন কি 1947 সালের আগে সিলেট ছিল ভারতের আসাম প্রদেশের একটা জেলা। কি এমন ঘটেছিল যে মাত্র 2 দিনের একটা ভোট গোটা অঞ্চলের ভাগ্য চিরদিনের জন্য বদলে দিল? একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলার ভবিষ্যৎ ঠিক করার জন্য আলাদা করে গণভোটের দরকার হলো, আর সেই ভোটের ফলাফলের ভেতরেই বা কোন রহস্য লুকিয়েছিল যা সিলেটের মানচিত্রকে ছিঁড়ে 2 ভাগ করে দিল। চলুন আজ সেই ঐতিহাসিক রহস্যের গভীরে যাওয়া যাক। গল্পটা শুরু 1947 সালে, যখন ব্রিটিশরা ভারত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। পুরো উপমহাদেশ তখন 2টো দেশে ভাগ হবে, ভারত আর পাকিস্তান। এই ভাগের মূল ভিত্তি ছিল ধর্ম। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো নিয়ে হবে পাকিস্তান, আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো নিয়ে হবে ভারত। কিন্তু ঝামেলা বাঁধলো আসাম প্রদেশকে নিয়ে। আসাম ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এর ঠিক মাঝখানে কাটার মতো বিঁধেছিল সিলেট জেলা। সিলেট ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং পুরোপুরি বাংলাভাষী একটা অঞ্চল। ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সবকিছুতেই আসামের অন্য অংশ থেকে এটি ছিল একদম আলাদা। আসলে 1874 সালে ব্রিটিশরা শুধু প্রশাসনিক সুবিধার জন্য সিলেটকে বাংলা থেকে আলাদা করে আসামের সাথে জুড়ে দিয়েছিল। এই সিদ্ধান্ত সিলেটের মানুষ কখনোই মন থেকে মেনে নিতে পারেনি। তাই যখন দেশভাগের প্রশ্ন উঠল, সিলেটকে নিয়ে তৈরি হলো নতুন জটিলতা। সে কি হিন্দু সংখ্যাগরিষ্ঠ আসামের অংশ হিসাবে ভারতে থাকবে, নাকি বাংলা ভাষা আর সংস্কৃতির টানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলার সাথে পাকিস্তানে যোগ দেবে? মজার ব্যাপার হলো, আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈ নিজেই চাইছিলেন যে সিলেট যেন পূর্ব বাংলার অংশ হয়ে যায়। এতে আসাম একটি ভাষাগতভাবে আরও একতাবদ্ধ। এই জটিল পরিস্থিতিতে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা করলেন সিলেটের ভাগ্য বাইরের কেউ ঠিক করবে না। এর ভাগ্য নির্ধারণ করবে এর সাধারণ জনগণ, একটি গণভোটের মাধ্যমে। 1947 সালের 3 জুলাই এই ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয় এবং ভোটের দিন ঠিক করা হয় 6 এবং 7 জুলাই। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ভোটের দিনগুলোতে পুরো সিলেটে ছিল টান টান উত্তেজনা। দলে দলে মানুষ ভোট কেন্দ্রে আসছিল তাদের ভবিষ্যৎ নিজেদের হাতে নির্ধারণ করতে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণভাবেই শেষ হয়। সবার মনে তখন একটাই প্রশ্ন, শেষ হাসি কে হাসবে? ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হলো। দেখা গেল মুসলিম লীগের কুড়াল প্রতীক বিশাল ব্যবধানে জয়ী হয়েছে। সিলেট গণভোট ছিল ব্রিটিশ ভারতের ইতিহাসে এক বিরল ঘটনা, যেখানে একটি জেলার মানুষ ভোটের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ধারণের সুযোগ পেয়েছিল। এই একটি ভোটই সিলেটকে আজকের বাংলাদেশের এক অবিচ্ছেদ্য অংশ করেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি শেষ করছি একটি প্রশ্ন দিয়ে। একটি গণভোট কি সবসময় একটি অঞ্চলের মানুষের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে?